হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত পাইথন বাংলা টিউটোরিয়ালের আরো একটি নতুন ভিডিওতে। এবং আজকে আমরা এই তিনটে সিম্পল অ্যাডার, এরিয়া অফ এ ক্যালকুলেটর এবং ওয়ার্ড রিপিটার, এই তিনটে কোডিং সম্পর্কে জানবো, লাইভ কোডিং করে দেখবো। আগের দিনের ভিডিওতে আমরা গ্রিটিং প্রোগ্রামিং এবং এজ ক্যালকুলেটরের সম্বন্ধে জেনেছি। এই দুটো প্রোগ্রাম আমরা করেছি লাইভ উইথ এক্সপ্লেনেশন। তো তোমরা যদি না দেখে থাকো সেই ভিডিওটা গিয়ে দেখতে পারো। আজকে আমরা এই তিনটে প্র্যাকটিস প্রবলেমের মধ্যে লাস্ট তিনটের ব্যাপারে আলোচনা করবো। তো চলো শুরু করা যাক। তো ফার্স্ট একটা হচ্ছে সিম্পল অ্যাডার। সিম্পল অ্যাডার মানে কি, আস্ক দ্য ইউজার ফর টু নাম্বারস এন্ড প্রিন্ট देयर সাম। তো খুবই সিম্পল, আমরা জাস্ট ইউজারের কাছ থেকে দুটো নাম্বার ইনপুট নেব এবং সেটার সাম আমরা এখানে প্রিন্ট করিয়ে দেবো, রাইট? তো আমরা এখানে ডে 13 day13.py বলে একটা ফাইল ক্রিয়েট করে নিলাম। ওকে, এই ফাইলের মধ্যে আমরা ইউজারের কাছ থেকে ফার্স্ট নাম্বারটা ইনপুট নেব। ধরো num1 ইকুয়ালস টু ফ্লোট, ফ্লোট ইনপুট ধরো এন্টার নাম্বার ওয়ান। ওকে, এন্টার নাম্বার ওয়ান, তার মানে প্রথম নাম্বারটা এখানে ইউজার ইনপুট করবে এবং সিমিলারলি আমরা এই লাইনটা কপি করে নেবো এবং সিম্পল আমরা দিয়ে দেবো যে নাম্বার টুটাকে ইউজারকে দেওয়ার জন্য এন্টার নাম্বার টু। তো এই দুটো নাম্বার আমরা এই দুটো কোডিং এর মাধ্যমে, এই দুটো লাইনের মাধ্যমে আমরা ইনপুট নিয়ে নিলাম। এখন আমরা এই দুটোকে সাম করাবো। ওকে, সাম করানোর জন্য আমরা ধরো এস বলে একটা ভেরিয়েবল আমরা এখানে ডিফাইন করলাম, যেটা হচ্ছে সাম ইকুয়ালস টু num1 প্লাস num2। এই দুটো নাম্বারের সাম হলো এবং আমরা সিম্পলি কি করব, এখন প্রিন্ট করাবো। প্রিন্ট সাম। দেখো, আমরা এখানে একটা ফাংশন আমরা যেদিন ইউজ করেছিলাম, যেটার মাধ্যমে স্ট্রিং এর মধ্যে আমরা ভেরিয়েবল কে প্রিন্ট করাতে পারি। ওকে, তো সাম অফ num1 and num2 is s. ওকে, is s। তো আমরা যদি এটা দিই এবং সেভ করি, তাহলে আমাদের কি হচ্ছে, সাম অফ num1 which is the first number, sum of num2 which is the second number is s. s is actually the sum. ওকে, এটাকে আমরা সেভ করাচ্ছি। এটাকে আমরা কনসোলটাকে ক্লিয়ার করে নিচ্ছি, একটু ক্লিয়ার করে নিয়ে আমরা এখানে প্রিন্ট করাচ্ছি day13.py। এন্টার নাম্বার ওয়ান, ধরো আমরা দিলাম 55, এন্টার ধরো 90.7। ওকে, এই দুটো নাম্বার ইনপুট দিলাম এবং আমাদের এখানে সুন্দরভাবে কিন্তু চলে আসছে। আমি একটু কমেন্ট আউট করে নিচ্ছি এবং পরে আমরা আরেকটা এই সেকেন্ড প্রোগ্রামটা শুরু করছি। এরিয়া অফ এ সার্কেল। এরিয়া অফ এ সার্কেল ফর্মুলাটা কি, পাই আর স্কয়ার। এবং পায়ের যে ভ্যালুটা, তো তোমরা যদি জানো নেটেও দেখতে পারো 3.14, এটা হচ্ছে পায়ের ভ্যালু। আচ্ছা, আমরা পরে পাই ফাংশনটাকে ইউজ করবো, যেটা আমাদের পাইথন ইনবিল্ড ফাংশন। তো ফার্স্টে আমরা জেনারেল প্রসেসে করছি। তো আমরা ধরো আমরা রেডিয়াস আমরা এখানে ইউজার কাছ থেকে ইনপুট নিচ্ছি এবং রেডিয়াসটা ফ্লোট টাইপের হতে পারে, ইন্টিজার এবং ডেসিমেল দুটোতেই হতে পারে। তাই জন্য আমরা এখানে ফ্লোট টাইপের নিচ্ছি। ফ্লোট ইনপুট নিচ্ছি ইনপুট ফাংশনটার মাধ্যমে এবং আমরা ইউজারকে বলছি এন্টার দ্য রেডিয়াস অফ সার্কেল। এন্টার দ্য রেডিয়াস অফ সার্কেল। ওকে, রেডিয়াসটা এখানে ইউজার কাছ থেকে ইনপুট নিলাম এবং এটাকে আমরা কি করব, আমরা এরিয়া বলে আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিচ্ছি, যেটাতে আমরা কি করব, 3.14 ইনটু রেডিয়াসটাকে দুবার করব, দুবার মাল্টিপ্লাই করে দেবো, রেড ইনটু রেড। দেখো, এটাকে এইভাবে না করে আমরা আরেকভাবেও করতে পারি। এটা সেমই ব্যাপার। স্কোয়ার করার জন্য ডবল স্টার 2, এটা মানেও কিন্তু 3.14 ইন্টু রেডিয়াস। ওকে, এটাকে আমরা প্রিন্ট করে দিচ্ছি সিম্পলি প্রিন্ট ফাংশনটার মাধ্যমে। প্রিন্ট ফাংশনটার মাধ্যমে যদি আমরা প্রিন্ট করাই, ধরো এরিয়া অফ দ্য সার্কেল ইজ, আচ্ছা, এরিয়া অফ দ্য সার্কেল ইজ, এখানে আমরা এরিয়াটাকে প্রিন্ট করার জন্য আবার এসে এফ ফাংশনটা ইউজ করতে হবে। এফ ফাংশনটা দিয়ে আমরা এখানে দিয়ে দেবো এরিয়া। ওকে, তো এটার মাধ্যমে কি হলো, আমাদের ইউজার একটা ইনপুট দিল, যেটা আমাদের র্যাড বলে এই ভেরিয়েবলটার মধ্যে স্টোর হলো। দেন এই র্যাডটাকে আমরা 3.14 ইনটু র্যাড স্কোয়ার দিচ্ছি, যেটা হুইচ ইজ দ্য এরিয়া অফ আ
সার্কেল, তো এরিয়া অফ এ সার্কেল আমরা তারপরে এটাকে প্রিন্ট করে দিচ্ছি, এটাকে সেভ করি এবং এটাকে আমরা যদি আবার রান করে day13.py এন্টার দ্য রেডিয়াস অফ এ সার্কেল, ধরো 44.8, তো এরিয়া অফ এ সার্কেল চলে আসছে 6302.1056। ওকে, তো পারফেক্ট। দেখো এটাকে আমরা এখন পাইথনে ইনবিল্ট যে পাই ফাংশনটা আছে সেটাকেও আমরা ইউজ করতে পারি। তো এটাকে যদি আমরা এখন এখানে দেই যে পাই পাই যদি আমরা এখানে দেই তাহলে কি আমাদের এই প্রোগ্রামটা রান করবে ঠিকভাবে? দেখো সেটা কিন্তু আচ্ছা করেই দেখে নেওয়া যাক। এটাতে রেডিয়াস ধরো 55.7 দিলাম। দেখো এখানে কিন্তু আমাদের একটা এরর আসছে, নেম পাই ইজ নট ডিফাইন্ড, কারণ পাই যে ফাংশনটা সেটা পাইথন বুঝতে পারছে না যে তুমি কোন পাইয়ের কথা বলছো, পাই ভেরিয়েবল নাকি অন্য কিছুর কথা বলছো। তো এটাকে ডিফাইন করার জন্য প্রথমে আমাদের একটা ইম্পোর্ট করতে হবে ম্যাথ ফাংশনটাকে। তো ইম্পোর্ট ম্যাথ, ম্যাথ ম্যাথ ফাংশনটা কি করে, ম্যাথ ফাংশনের মধ্যে এই পাই, এসকিউআরটি, স্কোয়ার রুট এবং আরো যত ধরনের ম্যাথ ফাংশন গুলো আছে সেটা এই ম্যাথ এই লাইব্রেরি ফাংশনটার মধ্যে থাকে। এখন পাইটাকে আমাদের ডিক্লেয়ার করতে হবে যে পাইটা তুমি কোন পাইটা চাইছো, কোনো ভেরিয়েবল কি ডিক্লেয়ার করা আছে আগে নাকি ম্যাথ ফাংশনটার মধ্যে যে পাইটা সেটা চাইছো। তো আমরা চাইছি ম্যাথ ফাংশনটার মধ্যে পাইটা, তো ম্যাথ ডট পিওয়াই দিতে হবে, পিআই দিতে হবে। এটার মাধ্যমে আমরা স্পেসিফাই করে দিলাম যে আমাদের এই পাইটা ম্যাথ ফাংশনের মধ্যে যে পাইটা আছে সেইটা তুমি নাও। ওকে, তো কনসোলটাকে একটু ক্লিয়ার করে নিচ্ছি, দেন আমরা আবার পাইথন দিয়ে py করছি, এন্টার দ্য রেডিয়াস ধরো 12.9। তো সুন্দরভাবে এরিয়া অফ এ সার্কেল কিন্তু আমাদের এখানে চলে এসেছে। পারফেক্ট, বুঝলে? তো এইভাবে আমরা বিভিন্ন ইম্পোর্ট ফাংশন ইউজ করে আমরা বিভিন্ন পাইথনে ফাংশনালিটিকে আরো এনহ্যান্স করতে পারি এবং আমাদের কোডটাকে আরো অপটিমাইজ করতে পারি। লাস্টের ফাংশনটা কি, লাস্টেরটা হচ্ছে ওয়ার্ড রিপিটার, মানে ইউজারের কাছ থেকে একটা ওয়ার্ড নেবে এবং হাউ মেনি টাইমস ইট উইল রিপিট সেটাও আমরা নেবো। ওকে, তো সেটা করার জন্য আমরা প্রথমে ওয়ার্ডটাকে ইনপুট নিয়ে নিচ্ছি। ওয়ার্ড দেখো আমাদের একটা স্ট্রিং এই থাকে, তো ইনপুট আমরা এখানে নিলাম ইনপুট ফাংশনটার মাধ্যমে ইনপুট এন্টার এন্টার দ্য ওয়ার্ড। এখন এই ওয়ার্ড ইউজার কাছ থেকে ইনপুট নেব এবং এরপর আমরা একটা সেমিকোলন দিয়ে দিই যাতে বুঝতে সুবিধা হয়। এরপরে আমরা কি করব, নাম্বার অফ টাইমস, ওকে, টাইমস ধরো আমরা নিলাম কতবার সেটাকে রিপিট করাবে। ওকে, এবং টাইমসটা আমরা কতবার সেটা আমরা ইন্টিজারে নিতে হবে। তো ইন্ট নিলাম, ইন্ট ইনপুট। ওকে, ইনপুট ফাংশনের মাধ্যমে ইনপুট নিলাম, ইনপুট দেবো এন্টার এন্টার নাম্বার অফ টাইমস, enter number of times to be repeated, enter number of times to be repeated, আচ্ছা আর repeated। ওকে, তো এন্টার নাম্বার অফ টাইমস টু বি রিপিটেড, এই ওয়ার্ডটাকে আমরা কতবার রিপিট করাতে চাই সেটাকে আমরা টাইমস এই ভেরিয়েবলটাকে স্টোর করে নিলাম যেটা হচ্ছে ইন্টিজার টাইপ। ওকে, তো আমরা প্রিন্ট করছি print, প্রিন্ট সিম্পলি আমরা যদি করি word ইনটু টাইমস, times টাইমস যদি আমরা করি তাহলে কিন্তু আমাদের এই ইউজার ইনপুটটা তিনবার রিপিট হয়ে যাবে। আমরা এখন day13.py আবার করছি, এন্টার দ্য ওয়ার্ড ধরো হ্যালো, enter the word, okay, the এর স্পেলিংটা ভুল হয়েছে, but that doesn't matter, enter the number of times to be repeated, ধরো 3 টাইমস আমরা এটা রিপিট করতে চাই। তো দেখো এখানে আমাদের হ্যালো 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 এই তিনবার চলে এসেছে। ওকে, কিন্তু আমরা এর মাঝখানে একটা স্পেস চাই, তো স্পেসটা দেওয়ার জন্য আমরা এখানে মডিফাই করতে পারি। তার আগে আমরা এই স্পেলিংটা ঠিক করে নিই, দা এটা দেখো ওয়ার্ড। ওকে, সো ওয়ার্ডের সাথে আমরা একটা স্পেস আমরা এখানে কনক্যাট করতে পারি এবং এই ইনটু নাম্বার অফ টাইমস, এবং এই পুরো জিনিসটাকে আমরা তিনবার যদি রিপিট করাই তাহলে আমাদের কিন্তু মাঝখানে একটা করে স্পেস চলে আসবে। তো আবার এটাকে রান করাচ্ছি day13.py, এন্টার দ্য ওয়ার্ড ধরো hello, হ্যালো দিচ্ছি, এন্টার দ্য নাম্বার অফ টাইমস, 5 টাইমস আমরা রিপিট করাতেছি। তো দেখো আমাদের 5 টাইমস কিন্তু চলে আসছে। এখন এই কোডটাতে একটা ছোট্ট একটা বাগ আছে, সেই বাগটা কি, কারণ আমরা প্রত্যেকটা ওয়ার্ডের পরে স্পেস যেহেতু এন্টার করাচ্ছি তাহলে আমাদের এই লাস্ট হ্যালোটার পরেও কিন্তু একটা স্পেস কিন্তু আমাদের চলে এসেছে, দেখা যাচ্ছে না কিন্তু আমরা যদি এটাকে প্লাস ধরো আমি এখানে আমি ডট দিলাম তাহলে কিন্তু আমার স্পেসটা আমাদের চোখে পড়ে যাবে। day13.py, এন্টার দ্য ওয়ার্ড ধরো হ্যালো দিলাম, নাম্বার অফ টাইমস ধরো 4 টাইমস দিলাম। তো ওকে, এটাকে সেভ করা হয়নি, কন্ট্রোল সেভ এবং এটাকে আবার রান করাচ্ছি, এন্টার দ্য ওয়ার্ড হ্যালো, এন্টার নাম্বার অফ টাইমস টু বি রিপিটেড ধরো 4 টাইমস,
তো দেখো এই 4 বার আমাদের হ্যালো তো প্রিন্ট হয়েছে, কিন্তু মাঝখানে দেখো আমাদের একটা স্পেস কিন্তু চলে এসেছে। তো স্পেসটাকে রিমুভ করা যায়। স্পেসটাকে রিমুভ করার জন্য আমাদের পাইথনে একটা ফাংশন আছে জয়েন বলে একটা ফাংশন। ওকে, জয়েন ফাংশনটার মাধ্যমে আমাদের এটা অপটিমাইজ করা যায়। দেখো জয়েন ফাংশনটা কি, প্রথমে আমাদের দিতে হবে কি দিয়ে আমরা জয়েন করাবো, আমরা স্পেস দিয়ে জয়েন করাবো। ওকে, ডট জয়েন জয়েন ফাংশনটা, এবং জয়েন ফাংশনের মধ্যে আমরা কি জয়েন করাবো, ফার্স্টে আমরা জয়েন করাবো এই ওয়ার্ডটাকে আমরা জয়েন করাবো ডব্লিউআরডি ওয়ার্ড, এই ভেরিয়েবলটা দিয়ে দিলাম। এবং এটাকে আমরা কতবার রিপিট করাবো, নাম্বার অফ টাইমস। ওকে, নাম্বার অফ টাইমস, তো এতবার আমরা রিপিট করাবো। তো এখন যদি আমরা করি এবং প্লাস ধরো আমরা একটা কনক্যাট করে দিলাম, যে একটা ফুল স্টপকে আমরা এখানে কনক্যাট করে দিলাম, বা ডটকে আমরা এখানে কনক্যাট করে দিলাম, যাতে আমরা বুঝতে পারি যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স। ওকে, এটাকে সেভ করাতে হবে, এটাকে সেভ করাতে হবে, এবং এখানে আমরা যদি রান করে দিয়ে 13.py এন্টার দ্য ওয়ার্ড, ধরো HELLO, ধরো হ্যালো দিলাম। এন্টার দ্য নাম্বার অফ টাইমস টু বি রিপিটেড, ধরো 4 দিলাম এখানে। তো দেখো প্রথমে আমাদের যে এই প্রোগ্রামটার মাধ্যমে কিন্তু আমাদের এখানে একটা স্পেস আসছিল, কিন্তু যখন আমরা জয়েন ফাংশনের মাধ্যমে এটাকে জয়েন করালাম, এখানে কিন্তু আমাদের এই স্পেসটা আসলো না, এবং পারফেক্টলি আমাদের এটা প্রিন্ট হয়ে গেল। তো ধন্যবাদ, এইটা ছিল আমাদের কিছু ফান প্রোগ্রামিং প্রজেক্টস ইন পাইথন। আশা করছি তোমরা শিখতে পেরেছো। যদি কোনো কনফিউশন থেকে থাকে, কোনো কমেন্টস থেকে থাকে, ফিডব্যাক থেকে থাকে, কমেন্টে জানিয়ে দিও। এবং দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত স্প্রেড দ্য লাভ। থ্যাংক ইউ সো মাচ।